বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা এবং উপস্থিত এই ভারতা আসলে সম্মানিত এমপি মহোদয়, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি একটা দুঃখের সাথে বলতে চাই, প্রিয় ভাই আমার, 1971 সালে বঙ্গবন্ধুটাকে এদেশের যুব সমাজ বীর মুক্তিযোদ্ধারা যেভাবে বীর মুক্তিযোদ্ধারা সাড়া দিয়েছিলেন, 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে এদের স্বাধীন করেছিলেন। তাদের এই স্বাধীন বাংলায় বীর মুক্তিযোদ্ধাদের এই বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশে 61টি করার সাহস পেলে থেকে সেই জেসমিন আক্তার যদি একজন জেসমিন আক্তার রানী একজন এমপি চেয়ারম্যান হয়ে একজন বীর মুক্তিযোদ্ধা নয়, একজন সেক্টর কমান্ডার এই ভানুগঞ্জ জেলায় উনি এই উপজেলাকে পাকিস্তান হানাদার বাহিনীকে মুক্ত করে স্বাধীনতা এনেছিলেন। প্রিয় ভাইরা আমার, এই সমস্ত লোক যদি সাহস পায় তাহলে বোঝা যাচ্ছে আমাদের দেশে এখনো পাকিস্তানি বীজ, পাকিস্তানি রক্ত তাদের মধ্যে রয়ে গেছে। বলতে চাই, দয়া করে আপনার রাজাদেরকে নিয়ে আপনি যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন তার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর নিজের একটি সন্তানকে শরীরের মধ্য দিয়ে 8 ডিসেম্বর ভারতকে মুক্ত করেছিলেন। সেই মুক্তিযুদ্ধ সিংহ পুরুষ মেজর আফসার উদ্দিনকে নিয়ে 2 নং ইউনিয়নের বিতর্কিত সেই চাইল্ড চুর চেয়ারম্যান জেসমিন রানী যে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছে তার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো। আফসার কলেজে এক ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন রানী কটূক্তি করেছে। এটা বাংলাদেশের জন্য, আমাদের মুক্তিযুদ্ধ সংগ্রামের জন্য খুবই দুঃখজনক। আমি আজকে এই বাংলাদেশে বলে দিতে চান, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সন্তান সংসদের মহাসচিব হিসেবে যদি চক্র সন্তান ভিতরে তাকে গ্রেপ্তার করানো হয়, পুরো বাংলাদেশ অচল করে দেবো আমরা। গ্রেপ্তার চাই, আমার নির্যাতনা কষ্ট করছে, তাই আমি বক্তব্য বাড়াতে চাই না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও মিডিয়া সাংবাদিকবৃন্দ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বীর বাঙালির শ্রেষ্ঠ বাঙালির রাখাল রাজা ঢাকা সদর উত্তর, ময়মনসিংহ সদর দক্ষিণ, যিনি 4,500 মুক্তিযোদ্ধা নিয়ে এই অনিয়মিত বাহিনী গড়ে তুলে বাংলা তথা ময়মনসিংহ স্বাধীন করার জন্য বাহিনী করেছিলেন। মেজর আফসার উদ্দিন আহমেদকে নিয়ে এই স্বাধীন বাংলাদেশে একজন রাজাকার বংশধর চরিত্রহীন মহিলা প্রত্যেকটি নাগরিকের জন্য লজ্জাজনক অধ্যায়, যাদের কারণে আজ আমরা স্বাধীন। সেই মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই মহিলাকে যে নোংরা ভাষায় বক্তব্য দিয়েছে তাতে বোঝা যায় এই মহিলা সেদিন মাতাল ছিল। সেই নারী আপনি মাতাল ছিলেন, মাতাল ছিলেন। ঢাকা থেকে এখানে এসেছি প্রতিবাদ করতে। আজকে আমরা দুঃখজনক হলেও সত্য যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শেখ আস্থাবাদন আমাদের ধরে হয়, সে আস্থাবাদন আমাদের আস্থার কমান্ডার, যার যে বাক্যের ইতিহাস লেখা যায় না, সেই এত বড় মাপের মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কথা বলার সাহস কোথায় পেল? আমি নিশ্চিত বলতে পারি এই মহিলার বাড়ি অবশ্যই এই ময়মনসিংহ অথবা এই বালুঘাটে নয়। বালুঘাট হতো উনি সাহস পেত না, উনি সম্মান দিয়ে কথা বলত। আমি এই বীর মুক্তিযোদ্ধাকে এবং মেজর আফসার বাহিনী একজন মহিলা, ওনাকে এবং ওনার সন্তান সাবেক এমপি মহোদয়কে নিয়ে যে কটূক্তি করা হয়েছে, এই কটূক্তির বিরুদ্ধে আমরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্র কমিটির
পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করবো অতি বিলম্বে এই চেয়ারম্যানকে গ্রেফতার করা হোক। মানববন্ধনকে সার্থক করেছেন, চন্দ্র করেছেন, তাদেরকে আমার পরিবারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি শুধু এটুকু বলতে চাই, যারা সেই পানিবান্ধা মিটিং এর উপস্থিত ছিলেন, এমপি সহ আমাদের অনেক নেতৃত্ব ছিলেন, ইউনুস ছিলেন, আমি দেখছি, আমি ফেসবুকে দেখেছি, ছিলেন, উনি তো সাক্ষী। ওই মিটিং এর বক্তব্যের ইউনুস তো সাক্ষী। কাজে ইউনুসকে বলবো, একজন চেয়ারম্যান সে শপথ নিয়েছে, যে সে শপথে কি উল্লেখ আছে যে আমি বিরাট বাজন বা আমি আগে বসুমতি হয়ে কোনো কিছু করবো না। সেই শপথ ভঙ্গ করেছেন রানী। এর আগে 4 জনের অপরাধে তিনি জেল খেটেছেন। এই 4 জনের কত বড় সাহস, সে একজন মুক্তিযোদ্ধাকে কটাক্ষ করার মতো বক্তব্য রাখে। কাজে সেই তখন ইউনুসের মাসুদ কামাল, সে একজন মুক্তিযোদ্ধার সন্তান ছিল, সেই শান্তু সে হাতে নাতে ধরে তাকে গ্রেফতার করেছে। সেই চালতুনের কত বড় সাহস, একজন মুক্তিযোদ্ধার সন্তানকে কটাক্ষ করার মতো সাহস কোথায় পেল? যারা তারা আশেপাশে ছিলেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, গত কিছুদিন আগে সে আউলের যারা এক মাহফিলে মিস্টার ওয়াহেদ আপনি আওয়ামী লীগকে কটাক্ষ করেছেন, কেউ বলেছেন যারা আওয়ামী লীগে ভোট দিয়েছে তারা নাকি মুনাফিক, তারা নাকি বেঈমান, তারা নাকি বিশ্বাসঘাতক। এর তীব্র নিন্দা জানাই। আনন্দ টিভি